তখন বলে আবু সাইদ মুগ্ধ, কেন অসীমে অ্যালার্জি, কেন ছাত্রদল করে বলে অ্যালার্জি। যারা অনেক কিছু মাস্তানি করত সেই মাস্তানরা হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। আজকে আমরা যখন শুনলাম শহীদ ইউসুফের পরিবারের যে মা সাথী আক্তার, আমাদের বলা যায় যে সত্যিকারের রত্নগর্ভা সেই সাথী আক্তার, আমাদের সেই মা বললেন তার আফসোসের কথা, কষ্টের কথা, কেউ তার পাশে দাঁড়ায় নাই। তো আমরা আজকে এই জায়গা থেকে আশ্বস্ত করতে চাই, আজকে সারা বাংলাদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শের যোগ্য উত্তরসূরিরা সারা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে আছে। তারই অংশীদার হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যে ছাত্র কল্যাণ পরিষদ হয়েছে, তারই ব্যানারে আমরা অন্তত আমাদের এখানে 3টি শহীদ পরিবার এবং 6টি আহত পরিবার আছেন, তাদের জন্য তাদের সারা জীবনে যত টেস্ট পাতি চিকিৎসা যে কোনো কিছু লাগবে আমরা আশ্বস্ত করছি তার পরিবারের পাশে তারেক রহমান থাকবেন, সকলের পক্ষ থেকে তারেক রহমান থাকবেন তাদের পাশে। বর্তমানে যারা একটি নতুন রাজনৈতিক দল, রাজনৈতিক বন্দোবস্ত, অনেকে আছে যে আগে পিতা পুত্রকে চালাইতো, এখন পুত্র পিতাকে চালায়, এই ধরনের একটি রাজনৈতিক সংগঠন আছে। সেই রাজনৈতিক সংগঠনটি যখন স্লোগান দেয় তখন বলে আবু সাইদ মুগ্ধ, কেন অসীমে অ্যালার্জি, কেন ছাত্রদল করে বলে অ্যালার্জি। এই অ্যালার্জি দূর করেন। আমার এখানে যে শহীদ বোনরা আছে তারা সহযোগিতা পায় নাই কেন? আপনাদের প্রত্যেকটা জায়গায় জুলাই ফাউন্ডেশনকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন আমার ভাইরা বিচার পাবে না? কেন ইউসুফের কবর এখনো হচ্ছে না? তার মায়ের এই কান্না, আপনার এই কান্না দেখে ডক্টর ইউনূস সাহেবরা কতদিন আপনাদেরকে আদর করে এই পার্টি বাঁচিয়ে রাখবে? ডক্টর ইউনূস সাহেবরা তারা দেখেন আজকে এই শহীদ ইউসুফ, শহীদ ইমন, শহীদ রাসেলের মতো ছাত্র দলের 142টা পরিবার আছে। আপনি কখনো বলছেন যে এই ছাত্র দলের ক্রেডিটকে আপনারা দিয়েছেন কোনোদিন? 1,500 শহীদের মধ্যে এই ছাত্র দলের প্রায় 150 শহীদ, আপনার কোনোদিন কিন্তু ক্রেডিট দেন নাই। কিন্তু আমরা কিন্তু আপনাকে সম্মান দেই। গোপালগঞ্জে আমরা দেখলাম যে ঘটনা ঘটলো 16ই জুলাই ইতিহাসে দুইভাবে ইতিহাসে থাকবে। প্রথম ভাবে থাকবে 16ই জুলাই 2024 আবু সাইদ আর অসীম আকরামের 2 হাত প্রসারিত করে মৃত্যু, বিরচিত মৃত্যু। বাংলাদেশে বীরের জাতি সেটি প্রমাণিত হয়েছিল 16ই জুলাই 2024-এ। সেই তার একই বছর পরে, ঠিক 1 বছর পরে সেখানে আমরা দেখলাম যারা খুব হুঙ্কার ছাড়ত, যারা অনেক কিছু মাস্তানি করত, সেই মাস্তানরা, হুঙ্কারকারীরা 100 জন মানুষ নিয়ে নাকি গোপালগঞ্জ দখল করতে গেছিল। সেই 100 জন মানুষ নিয়ে দেখলাম তারা আবার ট্যাঙ্কের মধ্যে পলায়ন করে আসলো। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা রংপুরে না দিয়ে গোপালগঞ্জে কি করবেন? আপনারা কি স্বাধীন করবেন? গোপালগঞ্জে খারাপ, এটি তো আমাদের ম্যাডাম আবাসিন দেশনেত্রী এবং খালেদা জিয়া আগেই বলেছিলেন। সেই সময় আপনারা যখন রাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল, প্রশাসন বিরুদ্ধে ছিল, ইভেন বাসার একটা দারোয়ান পর্যন্ত সে 500 টাকা 1000 টাকার লোভে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতাকে ধরিয়ে দিত। ওই মুহূর্তে আপনারা আমাদেরকে ট্রল করেছেন যে আমরা কেন বালুর ট্রাক সরাইতে পারি নাই, আমরা কেন 28 অক্টোবর। এখন কেমন লাগে? এখন বুঝেন রাজনীতি কাদের? রাজনীতি এই দেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 7ই জানুয়ারি দাবি নির্বাচনে ডাক দিয়েছিলেন, মানুষজন তো সেই দিনই লাল কার্ড দেখিয়ে দিয়েছিল। তো রাজনীতি কি এত সহজ? মানুষের মনে আগে জায়গা করে নিন। মানুষের মনে জায়গা না করলে আপনাদের বারবার বিতাড়িত হতে হবে। বারবার গোপালগঞ্জ থেকে আপনাদের বিতাড়িত করেছে, যার আমরা অবশ্যই প্রতিবাদ জানাবো। কিন্তু আপনারা তারপরে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। গতদিন একজন দেখলাম তার স্লোগানে বলতেছে যে অন্য কেউ করুক বা না করুক তারা করবে। আপনি ভাই নিজের আগে ফ্যামিলিটারে, আপনার যে নতুন রাজনৈতিক দল নিবন্ধন পায় নাই, 43,000 পৃষ্ঠা নথিপত্র দিয়েও যারা ওকে পায় নাই, মানে আপনার ক্লিয়ারেন্স পায় নাই রাজনীতি করার, তারা নাকি আবার আবদার জানায় শাপলা পাইলেই জিতবে আর কোনো মার্কা পাইলেই জিতবে না।